জাবেদের জীবনটা যেন শুরু থেকেই কষ্টে ঘেরা। জন্মের মাত্র 1 বছর বয়সে বাবাকে হারিয়ে যে সংগ্রামে শুরু হয়েছিল, 2023 সালের এক অভিশপ্ত সড়ক দুর্ঘটনা তাকে চিরতরে বন্দী করে ফেলেছে ঘরের 4 দেওয়ালে। এর মাঝেই বিনা চিকিৎসায় মারা গেছে তার একমাত্র সন্তানও। নিয়তির এমনই নির্মম পরিহাস। সন্তানের শোক সইবার আগেই স্ত্রীও তাকে ফেলে চলে গেছেন বাবার বাড়ি। 2023 সালে অ্যাক্সিডেন্টের পর থেকে এই বিছনায় শোয়া, এইখানে আমার সবকিছু খাওয়া দাওয়া। 2023 সালের পর থেকে এই সাহায্যের জন্য অনেকের পিছিয়ে ঘুরছি, কোনো সাহায্য পাই নাই। প্রতিবন্ধী কার্ডের জন্য অনেকের পিছিয়ে ঘুরছি, কার্ডের সবকিছু দিছে, কিন্তু পরে আমারে ওই কার্ডটাও করে দেয়নি। শরীয়তপুরের সখীপুর ইউনিয়নের মাতবরকান্দি গ্রামের বাসিন্দা জাবেদের এই অসুস্থতা কেবল তার শরীরকে পঙ্গু করেনি, তছনছ করে দিয়েছে তার সাজানো সংসার। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ভিটে মাটি বিক্রি করে একেবারে নিঃস্ব। ও মানুষের দান করতো এক সময়, এখন ওর এমনই অবস্থা যেন কেউ যদি দেয় ও খাইতে পারে। ওর কেউ নাই, বাবা নাই বা ওর পাশে কেউ নাই। ওর বউরও বাচ্চাটা মারা যাওয়ার পর 3 মাস আপনার ছিল, কিন্তু এখন বউ নাই, চলে গেছে। কেউ আইনা দিলে খাইতে পারি, কেউ নাইনা দিলে খাইতে পারি না। মায়া আমার কাছে ঠিকমতো থাকতে পারে না, খেতে খামারে কাজকাম করে, মানুষের বাড়িতে কাজকাম করে। মাথা গোজার ঠাঁই বলতে এখন অন্যের জমিতে একটি জরাজীর্ণ খুপড়ি ঘর। জাবেদের এই ঘোর অমানিসাই একমাত্র সঙ্গী তার বৃদ্ধা মা। অন্যের ক্ষেত খামারে হাড় ভাঙা খাটুনি দিয়ে যা পান তা দিয়ে ছেলের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়াই এখন দায়। দামি ওষুধ কেনা তো সেখানে বিলাসিতা। একমাত্র সন্তানকে হারানোর বেদনা বুকে নিয়েই অসহায় জাবেদের পাশে দাঁড়িয়ে আছেন তার মা। চোখের পানি ধরে রাখতে না পেরে তিনি জানান, ছেলেকে ঠিক মতো খাওয়ানো, ওষুধ দেওয়া কিংবা চিকিৎসা করানোর সামর্থ্য নেই তার। তাই সন্তানকে সুস্থ করতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান জাবেদের অসহায় মা ও জাবেদ। থাকার জায়গাও নাই, আমি মানুষের জায়গায় থাকি। এটা হলো ফাইজুল ভাইয়ের জায়গা, যে ফাইজুল জারিগ দোকানটা দর্শকে মিল্লা স্ট্যান্ডে অটোওয়ালারা মিল্লা দিয়ে দিছে। তেমন বেচা কিনো নাই, যা হয় আমি দিয়েই চলি। সাহায্য দরকার, মানুষের সাহায্য ছাড়া আমার চলার কোনো মানে আমি ভিতরে ঠিক মতন ওষুধও খাওয়াইতারি না, আর চিকিৎসাও করাইতে পারি না। আমার এই কষ্ট, আর আমি খাওয়া দাওয়া কি কমু, কেউ দিলে খাই, না দিলে না খাইতারি। আমার যদি আল্লাহর থেকে আমার একটু সাহায্য মাঝে করেন, আমার স্বামীর জায়গা নাই, আমারও জায়গা নেই, আমি মাইসের জায়গায় থাকি। আমি যদি কোন সময় আমার ঠেলাটা ফালাই দেয়, আমি ফলালে কই যেমন কোনো আমার যাওয়ার ঠিকানা নেই। প্রতিবেশীরাও অসহায় মা ছেলের কষ্ট দেখে ব্যথিত। জাবেদ যেন সঠিক চিকিৎসা করিয়ে বৃদ্ধ মাকে নিয়ে সচ্ছলভাবে বেঁচে থাকতে পারেন, সেজন্য সমাজের হৃদয়বান সহ সামর্থ্যবানদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। এর মায়ে কি করবো, আর মানুষের বাসায় কাজ করে, ঠিক আছে, এই আর কি কোনো রকম আর কি সংসার ডাল ভাত খায় চলতেছে আর কি। আমার আবেদন গভর্নমেন্টের কাছে, যদি তার পক্ষ থেকে চিকিৎসা চালায় নেয়, ওনার জন্য ভালো হয় আর কি।